হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি ফার্স্টে আমার ফেসের ইন্ট্রোটা দিলাম না। তো আজকে একটা নতুন রেসিপি করছি চিকেনের। তোমাদেরকে বেশিরভাগ আমি চিকেনেরই আইটেম দেখাই, কিন্তু মাটনের আইটেম দেখাই না, কারণ মাটন তো আমার খাওয়া বারণ, তার জন্য। তো আজকে একটা নতুন আইটেম করছি, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কি। চিকেনটাকে আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো বলতে আমরা লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লাল লঙ্কা যেটা, সেটা দিলাম। আদা রসুন পেস্ট দিলাম, একটু সোয়া সস দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল ওয়াচ করবে। আর এটা চাইলে তোমরা বাড়িতে বানিয়েও করে খেতে পারো। একটু জিরের গুঁড়োও দিয়ে দিতে হয়। আর এটা রেসিপিটা খুব সুন্দর, মানে কি বলবো, জাস্ট নর্মালি খাওয়ার জন্য, মানে এমনি জাস্ট স্ন্যাক্সের জন্য খেতে পারো, ভালো লাগবে। ভাত দিয়ে রুটি দিয়ে ভালো লাগবে না। তো যাই হোক, আমার বাড়িতে একটাই ডিম ছিল, আমি ডিম রাখি না ঘরে, কারণ আমার ছেলের অ্যালার্জি হয়েছে বলে তো আমি ডিম খাওয়াটা টোটাল লিস্ট বন্ধ করে দিয়েছি। কারণ আমার ছেলে যেহেতু খুব ডিম খেতে ভালোবাসে, তো যেন ডিমটাও আর খেলাম না। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তো আগে হয়তো চলে গেছে, স্কিপ করে দিয়ে গেছি। এই যে তাও দেখালাম, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি সব কিছু ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়ে আমি এবার আস্তে আস্তে চিকেনগুলোকে আমি ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চিকেনটা যদি সলিড হতো তাহলে আরও বেশি ভালো হতো, তাহলে মানে এতটা পাতলা হতো না। যেহেতু সলিড আমার বর আনতে পারিনি, মানে পাইনি, তো একটু হাড় দেখেই নিয়ে এসছে চিকেনটা, তাই জন্য একটুখানি তোমার পাতলা হয়েছে, ম্যারিনেট করাটা পাতলা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমি এটা দিয়ে ম্যানেজ করে নিতে পারবো। তো আমার বর তো এটা খেয়ে খুব মজা পেয়েছে। আর আমার এই রেসিপিটা আমার খেতে খুব বেশি ভালো লাগে, কারণ আমি সবসময় যখন খেতে ইচ্ছা করে চিকেন, তখন আমি বলি আমার বরকে যে বাইরে থেকে প্লিজ অর্ডার করো এরকম ধরনের চিকেন। তো সেদিনকে ভাবলাম যে চলো আমি নিজেই করে ফেলি, করে ট্রাই করি যে কেমন হয়, তাহলে নিজেই বাড়িতে বানিয়ে খেতে পারবো। তো যাই হোক, বানাতে শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমাকে একটা ফলো করো। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখো, চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে হয়ে গেছে। আরেকটু লাল লাল করে ভাজবো, যত কড়া হবে তত ভালো লাগবে খেতে। তো ভাজছে, আমার সাথে আমার বড় সাহায্য করছে, আমি একা করছি না, আমার সাথে আমার বড় সাহায্য করছে। তো যাই হোক, চিকেনটা আলগা আলগা করে, মানে একটু লাল এখনও হয়নি, কিন্তু তাও আমি তুলে নিলাম। পরে এখন আবার ডাবল করে আমি ভাজবো, তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো ভাববে যে কীরকম অন্ধকার, কিন্তু কিছু করার নেই, আমার রান্নাঘরে না লাইটের পাওয়ারটা একটু কম আছে, তার জন্য। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে চিকেনটা পুরোটা ভাজা হয়ে গেলে সবকটা চিকেন একসাথে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটু লাল লাল করে ভেজে নেব। তো সেটাই আমি এখন করে নিচ্ছি। এইবারে দেখো, একটুখানি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভেজে নেব ভালো করে। চিকেনটাকে এবার কীভাবে করবো সেটা তোমরা দেখতে পাবো। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম। এবার হচ্ছে চিলি সস, এগুলো বাইরে থেকেই কিনে এনেছি, কারণ আমার ঘরে অত থাকে না, থাকলে আমার ছেলে ফ্রিজ খুলে খেয়ে নেয়, ওই জন্য আমি এনে রাখি না, সেই বাইরে থেকে যেন অল্প পাউচ প্যাকেটগুলো কিনে এনেছি। চিলি সস আমার দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, চিলি সস দিলাম, দিয়ে এটাকে একটুখানি মশলাটাকে এখন একটু কষাবো। আর একটু ভিনিগার দিলাম,
ভিনিগারটা প্রথমে দিইনি, প্রথমে ভিনিগার দিতে নিই। মাংস ধুয়ে তুমি ভিনিগার দিতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যার যার ইচ্ছা হবে দেবে। আমি দিইনি, আমি ভিনিগারটা খুব একটা দিই না। তো এই রান্নাটার জন্য ভিনিগার দিতে হয় যাতে একটু টক টক লাগে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। দেখো আমার বর নাড়াচ্ছে, দেখো কত সুন্দরভাবে মাংসটাকে মানে পুরোটা মিক্স করছে ওই সসগুলোর সাথে। এরপর আমি একটা জিনিস দেব, সেটা তোমরা দেখবে। এটাকে কি বলে বলো তো? সাদা তিল। সাদা তিল আমি আমার ঘরে রাখি, কারণ পোস্ত দিয়ে কিছু খেলে তখন সাদা তিলটা আমি ইউজ করি। সাদা তিল দিয়ে এটাকে মেখে রেডি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর রেসিপিটা কেমন হলো প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আশা করি সবাই অ্যাড স্কিপ করে মানে কেউ দেখো না, অ্যাড সহ সবাই দেখো। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন 65। চিকেনের আইটেমটা আমি ঠিক জানি না, আমার মনে হয়েছে তো এটা চিকেন 65 কি একটা রেসিপি বলে, সেটা তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকের মতন টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।